আমরা যারা প্রবাসে বসবাস করি তারা কিন্তু এই বছর আমরা প্রবাসে থেকেও ভোট প্রদান করতে পারবো আমাদের পছন্দের প্রার্থীকে। কিন্তু কথা হচ্ছে শুধু ভোট প্রদান করলেই কি আমাদের অধিকার ফেরত আসবে? প্রবাসীদের জন্য এই সরকার না, কোনো সরকারই প্রবাসীদের জন্য কোনো কিছু করে নাই। এই প্রবাসীরা ভোট প্রদান করবে কাকে? কাকে ভোট দিলে এই প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার ফেরত পাবে? প্রবাসে আসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবাসীরা হয়রানি প্রতারণার শিকার হয়। শুধু প্রবাসে এসে যে তারা হয়রানি প্রতারণার শিকার হয় এটা কিন্তু না, বাংলাদেশে থাকা অবস্থায় তারা হয়রানির শিকার হয়। তারা যখন প্রবাসে আসে জুলুম করে অত্যাচার, তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বিষয়ে বাংলাদেশের কোনো সরকার কি উদ্যোগ নিয়েছে? উদ্যোগ নেয়নি। কিসের ভোট? কার ভোট? ভোট দিলেই কি আমাদের এই অধিকার ফেরত আসবে? মালয়েশিয়া সহ পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি প্রবাসীদের সাথে যে অন্যায় অবিচার করা হয় এইটা নিয়ে কি বাংলাদেশের কোনো সরকার মুখ খুলেছে? প্রবাসীদের পাশে দাঁড়াইছে? ভোট দিলেই যে আমাদের অধিকার ফেরত আসবে এইটা কিন্তু না। আমরা চাই ভোট দিতে, কিন্তু এর সাথে আমরা আরো চাই আমাদের যে অধিকার, আমাদের যে ন্যায্য দাবি, আমরা যে হয়রানি, আমরা যে নির্যাতিত শিকার হচ্ছি এইটা কিভাবে বাংলাদেশ সরকার দেখবে? এইটা আমরা চাই যে তারা বাংলাদেশ সরকার আমাদের সাথে, কিছু এজেন্ট, কিছু কিছু দালাল তারা এই প্রবাসে থাকা নিরীহ শ্রমিকদের জুলুম করে অত্যাচার করে দিনের পর দিন তাদের কাছ থেকে হয়রানিমূলক ভাবে তারা ভিসা বাবদ, তারা অন্যান্য বাবদ প্রতি বছর বছর লাখ লাখ কোটি কোটি টাকা আদায় করে নিচ্ছে। এইটা কি দেখার কেউ নাই? আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান কিসের ভোট? কারে ভোট দেব আমরা? এই মালয়েশিয়া সহ সারা পৃথিবীর মাঝে অনেক প্রবাস, আমাদের ন্যায্য অধিকার যদি মানা না হয় তাহলে প্রবাস থেকে কেউ ভোট দিতে যাবে না। কারণ আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখি। আমরা সারা পৃথিবীর বুক থেকে রাত দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। সেই রেমিটেন্সের টাকা দিয়ে ওই সকল আমলারা, ওই সকল উপদেষ্টারা, ওই সকল মন্ত্রীরা চেয়ারে এসি রুমে বসে তারা দেশ চালায়, কিন্তু আমাদের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আগের সরকারের কোনো চিন্তা ভাবনা ছিল না, এই সরকারের কোনো চিন্তা ভাবনা নাই। ভবিষ্যতে যে সরকার গঠন করবে তাদের চিন্তা ভাবনাও থাকবে না। আমরা চাই এমন একটা আইন করা হোক প্রবাসীদের জন্য, যে আইনের মাধ্যমে প্রবাসীরা ন্যায্য অধিকার পায়। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবাসীরা বাংলাদেশে লোন নিতে গেলে প্রবাসীদের একের পর এক ডকুমেন্ট লাগে, রেফারেন্স লাগে, কত কিছু লাগে। কেন এইগুলা লাগবে? যারা দুর্নীতিবাজ, যারা চোরাচালান কারবারি, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে তাদের তো কোনো রেফারেন্স লাগে না। কেন একজন প্রবাসীর রেফারেন্স লাগবে? প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করে বিনা খরচে বাংলাদেশে সেই লাশ পাঠানোর কথা, কিন্তু প্রত্যেকটা দেশের দূতাবাস কয়টা খবর রাখে, কয়টা লাশ বাংলাদেশে ফ্রিতে পাঠায়? এইটা একবার বলতে পারে?